আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সুইং এক্সপেরিয়েন্স। আজকে আপনাদেরকে আমি ছোট বাচ্চাদের একটি জামা তৈরি করে দেখাবো। জামাটি আপনারা হাতের কাছে থাকা টুকরো কাপড় দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আজকের এই জামাটি আমি টুকরো কাপড় দিয়ে তৈরি করেছি। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি দুটি হাতার কাপড় নিয়েছি। তো এগুলো একটি লেহেঙ্গার হাতা। আমার কাছে এগুলো লেহেঙ্গার হাতাটি ছিল। তো লেহেঙ্গার সাথে দুটি হাতা ছিল, একটা হচ্ছে ফুল হাতা আর একটা হচ্ছে এরকম হাফ হাতা। তো ফুল হাতাটা আমি লেহেঙ্গার সাথে লাগিয়েছি, এই দুটি হাফ হাতা রয়ে গিয়েছে। তো ভাবছি এগুলো দিয়ে সুন্দর করে একটা জামা তৈরি করে নেওয়া যাক। তো হাতা দুটিকে আমি 4 ভাঁজে এভাবে ভাঁজ দিয়ে রাখলাম। এবার এখানে লম্বায় আমি এখানে 5 ইঞ্চি আছে, 5 ইঞ্চিতে আমি মার্ক করে নিব। তো আপনারা এখানে হাতার কাপড় এরকম না থাকলে আপনারা গজ কাপড় দিয়েও কিন্তু এই মাপে জামাটি তৈরি করে নিতে পারবেন। তো এখানে বডির চওড়া এখানে 7 ইঞ্চি আছে, আমি 7 ইঞ্চি নিয়ে নিলাম। এবার বুকের মাপের জন্য আমি এখানে 4.5 ইঞ্চিতে মার্ক করব। বগলের জন্য 2 ইঞ্চিতে মার্ক করব। এবার এখানে এরকম বাঁকা করে একটি শেপ দিয়ে দিব। বডির মাপের জন্য এখানে আমি 7 ইঞ্চিতে মার্ক করে নিব। তো আমি 7 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এবার আমি দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নিব। বাসায় এরকম হাতার কাপড় না থাকলে সেই ক্ষেত্রে আপনারা গজ কাপড় দিয়েও কিন্তু এই জামাটিকে এভাবে কেটে তৈরি করে নিতে পারবেন। এবার আমি বগলের অংশ কাটিং করে নিব। এবার কাপড়টিকে আমি মেলে দেখাচ্ছি। এটি আমাদের জামাটির বডির উপরের পার্ট কেটে নিয়েছি। এবার কাপড়টিকে আমি মেলে নিলাম। এবার বগলের সাইডে আমি টুকরো কাপড় দিয়ে এখানে সেলাই করে নিব। তো যে কাপড়ের টুকরোটি আমি নিয়েছি সেটি এখানে 2 ইঞ্চি চওড়ায় আছে। এভাবে উপরের অংশে ভাঁজ দিয়ে আমি এখানে নিচের অংশে এভাবে ভাঁজ দিয়ে এবং উপরে এভাবে ফোল্ড করে কাপড়টিকে সেলাই করে নিব। তো একইভাবে বগলের চারপাশে আমি কাপড়ের 4টি টুকরো দিয়ে সেলাই করে নিচ্ছি। সেলাই করা হয়ে গেলে এবার আমি শোল্ডার অংশে ফিতা জয়েন্ট করব। তার জন্য এখানে 2 ভাঁজে মোট 4টি আমি স্ট্রিপ নিয়েছি। এই কাপড়গুলোর লম্বায় আছে 10 ইঞ্চি এবং চওড়ায় আছে 2 ইঞ্চি। তো এখানে মোট 4 পিস কাপড় আছে। তো দুটি কাপড় এভাবে রেখে আর বাকি দুটি কাপড় এভাবে রেখে দুইটা সাইড আমি সেলাই করে নিব। তো দুইটা সাইড সেলাই করা হয়ে গেলে এবার কাপড়টিকে আমি উল্টিয়ে নিব। তো এভাবে একটি কেসির সাহায্যে আমি কাপড়টিকে উল্টিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে ছোট বাচ্চাদের অনেক ধরনের সুন্দর সুন্দর ডিজাইনের জামা তৈরির ভিডিও আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। এবং আমি বড়দেরও জামার ভিডিও দেই। তো আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিলে যদি আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি ফিতাটিকে উল্টিয়ে নিলাম। একইভাবে বাকি যে ফিতাটি আছে সেটিকেও আমি উল্টিয়ে নিব। এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি পারলে বেশি বেশি করে শেয়ার করবেন। তো শোল্ডার অংশের ফিতাটিকে আমি এখানে উল্টিয়ে নিলাম। এখানে আমি ইলাস্টিক ইউজ করব, তার জন্য এখানে আমি 2টি ইলাস্টিক নিয়েছি। ইলাস্টিকের এখানে লম্বায় আছে 8 ইঞ্চি। এবার একটি সেফটি পিন দিয়ে আমি এখানে ইলাস্টিকটিকে এখানে ভিতরে ইনসার্ট করব। তো আমি এভাবে ইলাস্টিকটা মধ্যখানে দিয়ে দিলাম। এবার একটি ক্লিপ দিয়ে আটকে নিব যেন এই ইলাস্টিকটি খুলে না যায়। তো বাকি ফিতাটি তো আমি এখানে ইলাস্টিকটি ভিতরে এভাবে দিয়ে দিব। এবার আমি ইলাস্টিকটি ভিতরে দেওয়ার পর এবার ফিতার চারপাশে আমি সেলাই করে নিব। তো ইলাস্টিকটি এভাবে সেলাই করে কাপড়ের সাথে আটকে নিব। তো ফিতাটির 2 সাইডে আমি এভাবে ইলাস্টিকটি দিয়ে সেলাই করে নিয়েছি। এবার কাপড়টিকে এভাবে টেনে ধরে মাঝখান থেকে আমি একটি সেলাই বসিয়ে দিব।
এতে করে ফিতাগুলো দেখতে সুন্দর দেখাবে। এবার আমি এখানে সাইড থেকে আমি 1.5 ইঞ্চিতে মার্ক করব। তো শোল্ডার অংশে ফিতাটিকে জয়েন্ট করার জন্য এখানে আমি সাইড থেকে 1.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এবার এই 1.5 ইঞ্চি দাগ বরাবর মিলিয়ে আমি এখানে ক্লিপ দিয়ে ফিতাগুলোকে আটকে নিব। সেলাইয়ের সুবিধার্থে আমি ক্লিপ দিয়ে কাপড়টিকে আটকে নিচ্ছি। এতে করে ফিতাগুলো সমানভাবে সেলাই করা হবে। তো ফিতাটি যেন সরে না যায়, তো আমি এখানে ক্লিপ দিয়ে আটকে নিচ্ছি। আটকে নেওয়া হয়ে গেলে এবার আমি চারো সাইডে এখানে সেলাই করে নিব। তো ফিতাটিকে আমি চারপাশে এখানে সেলাইটি করে আটকে নিব। তো ফিতাটিকে আমি এখানে সেলাই করে নিয়েছি। এবার আমি এখানে জামার 2 সাইডে সেলাই করে নিব। তো সেলাই করার আগে আমি এখানে ফিতা দুটিকে তৈরি করে নিয়েছি। ফিতাগুলো লম্বা এখানে 18 ইঞ্চি ছিল। তো কাপড়টিকে আমি এখানে জামার সাথে 2 সাইডে সেলাই করে নিলাম। এখানে আমি লাইনিংয়ের কাপড় নিয়েছি। আমি এখানে জামাটি তৈরি করার জন্য নিচে জর্জেটের কাপড় ইউজ করব। তার জন্য এখানে আমি ফলসের কাপড় নিয়েছি। তো এখানে উপরের অংশে জর্জেটের যে কাপড়টি আছে সেটি এখানে 2 ভাঁজে চওড়ায় আছে মোট 29 ইঞ্চি এবং লম্বায় আছে 16 ইঞ্চি। তো কাপড়টি কিন্তু 2 ভাঁজের মাপটি আমি বললাম। এখানে লাইনিংয়ের জন্য এখানে লম্বায় আছে 13 ইঞ্চি এবং 2 ভাঁজে চওড়ায় আছে 22 ইঞ্চি। এবার কাপড়টিকে আমি মেলে নিব এবং নিচের সাইডের জন্য এখানে ভাঁজ দিয়ে সেলাই করে নিব। একইভাবে হলুদ কাপড়টিকেও আমি এখানে ভাঁজ দিয়ে নিচের অংশের জন্য ভাঁজ দিয়ে সেলাই করে নিব। এবার কাপড়টিকে উল্টো সাইডে রেখে 2 ভাঁজ দিয়ে আমি সাইড থেকে সেলাই করে নিব এবং এখানে কুচির অংশে আমি এখানে কাপড়গুলোকে গ্যাদারিং করে নিব। তো আমি দুটি কাপড়ই সেম ভাবে গ্যাদারিং করব এবং দুইটা সাইড আমি এভাবে উল্টো সাইডে রেখে সেলাইটি করে নিব। তো আমি কাপড়গুলোকে এখানে সেলাই করে নিচ্ছি। এখানে উপরের অংশের সাথে এবার আমি নিচের কাপড়গুলোকে জয়েন্ট করব। তো তার জন্য প্রথমে আমি নিচের দুটি কাপড়কে একসাথে জয়েন্ট করে তারপর উপরের বডির অংশের সাথে জয়েন্ট করব। তো প্রথমে আমি নিচের কাপড় দুটিকে জয়েন্ট করে নিব। তার জন্য নিচের কাপড় দুটিকে আমি উল্টা সাইডে রাখব। উল্টা সাইডে রেখে আমি এখানে প্রথমের উপরে যে হলুদ কাপড়টি মেইন যে পার্টটি সেটিকে আমি উল্টো সাইডে প্রথমে রেখে তার ভিতরের অংশে আমি এখানে নিচের পলসের কাপড়টি দিয়ে দিব। তো আমি এভাবে কাপড়টিকে দিয়ে দিচ্ছি। তবে অবশ্যই খেয়াল রাখবেন জামাটির এখানে যে কুচির অংশটি সেটি যেন বডির উপরের পার্টের সাথে কিন্তু বডির যে চওড়ার অংশটি সেটির মতো করে কিন্তু কুচির অংশগুলোকে গ্যাদার করে নেবেন। তো এখানে আমি কাপড় দুটিকে এভাবে পিন দিয়ে আটকে নিব। সেলাইয়ের সুবিধার জন্য আমি এখানে আটকে নিলাম। এবার আমি চারপাশে সেলাই করে নিব। তবে এই সেলাইটি করার আগে কিন্তু অবশ্যই বডির উপরের অংশের সাথে মিল রেখে কিন্তু এখানে কুচির অংশটি অ্যাডজাস্ট করে নিতে হবে। তো কাপড়টিকে এবার আমি ঠিক পাশে নিয়ে নিলাম। এবার কাপড়টিকে এভাবে আমি এখানে একটি ঘুরিয়ে চাপ সেলাই দিয়ে দিব। এভাবে কাপড়টিকে যদি আপনারা এভাবে সেলাই করে নেন এতে করে সুতাগুলো কিন্তু কাপড় থেকে বেরিয়ে আসবে না। তো আমি এখানে সেলাইটি করে নিলাম। তো সেলাইয়ের যে অংশের সুতাগুলো বের হয় এগুলো কিন্তু ভেতরের পাশে আছে, এগুলো কিন্তু বাচ্চাদের গায়ের মধ্যেও লাগবে না। যেহেতু এখানে আমি সুতির কাপড় না নিয়ে জর্জেটের কাপড় নিয়েছি, এগুলো থেকে কিন্তু সুতা ছাড়ে। এবার আমি কাপড়টিকে উপরের পার্টের সাথে জয়েন্ট করব। তো নিচের পার্টটিকে আমি উল্টো সাইডে রেখে এবং উপরের বডির পাশটাকে আমি ঠিক পাশে রেখে এভাবে দিয়ে দিচ্ছি। এবার কাপড়টিকে আমি দুইটা সাইডে ক্লিপ দিয়ে এভাবে আটকে নিব। তো বডির দুইটা সাইড এভাবে আমি দুইটা পাশে এভাবে আটকে নিচ্ছি। তো আটকে নিয়ে আমি এখানে পুরো রাউন্ডে সেলাইটি করে নিব। এই জামাটি আপনারা খুব সহজেই কিন্তু তৈরি করে নিতে পারেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে।
আমি যেই মাপে যেভাবে জামাটি তৈরি করেছি সেভাবে আপনারা জামাটি ডিজাইন ফলো করে যে কোনো বাচ্চার জন্যই কিন্তু মাপটি আপনারা আপনাদের মতো করে নিয়ে জামাটি তৈরি করে নিতে পারবেন। এই জামাটি আমি 2 থেকে 4 বছরের বাচ্চার জন্য তৈরি করেছি। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে এবং আপনারা উপকৃত হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আরও নতুন ডিজাইনের জামা পেতে আমার চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।